11 ঘন্টা সময় লাগছে, আমি জ্যামে পড়েছিলাম, তো তারপরে কিন্তু আপনার এখানে আমি পৌঁছাতে পারছি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ব্লগসে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরু করার আগে আজকে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। এখানে অনেক মানুষজন আছে, কে কে দেখতে চান ম্যাজিক বলেন? দেখতে চান আপনারা? সবাই কিন্তু দেখতে যাচ্ছে একটা ম্যাজিক। আর ম্যাজিক দেখাবো এই কারণে, কারণ আজকে যে কম্পোনেন্ট দিয়ে পিসি বিল, এইরকম ভিডিও আমার চ্যানেলে অসংখ্য আছে, কয়েকশো আছে। 3400G প্রসেসর দিয়ে ভিডিও করতেছি। সো প্রোডাক্ট নিয়ে, কম্পোনেন্ট নিয়ে কথা বলার তেমন কিছু নাই, এই জন্য একটু কথা বলবো, আপনাদেরকে ম্যাজিক দেখাবো, দেখি একটু বিনোদন দেওয়া যায় কিনা। ফ্রেন্ডস, এখানে একটা কম্পিউটার কেস দেখতে পাচ্ছেন। আমি এই কেসিংটার যে লাইটিংগুলো আছে, হ্যাঁ, এখন দেখবেন ম্যাজিক করে এগুলোর কালারগুলো চেঞ্জ করে দিব। এখন জ্বলতেছে সাদা কালার, আমি এখন এগুলোকে রেড কালার করে দিব। ফার্স্টে আমি এটার কালারটা করব রেড। সো একটা মন্ত্র পড়ে নিই আগে। হ্যাঁ, তুমি ক্যামেরা কই ধরে রাখছো? আমার দিকে দাও, মন্ত্র পড়বো তো। হ্যাঁ, ওয়াং ওয়াং ফুং ফু, হয়েছে না রে? চমৎকার একটা ম্যাজিক আপনারা কিন্তু দেখলেন। এখন আবার এটার কালার চেঞ্জ করবো, ঠিক আছে? একটা ম্যাজিক দেখাই, এবার কালারটাকে একটু ব্লু করি। দেখছেন অনেক সুন্দর না? সো এই ম্যাজিকটা কিন্তু আপনারাও করতে পারবেন যদি কম্পিউটার কেসটা কিনেন। আমি জানি সবাই এই ম্যাজিক জানেন, এই ম্যাজিকের মন্ত্রও জানেন। আর মন্ত্র আসলে কিছুই না, একটা রিমোট কন্ট্রোল, এটা সবাই জানেন। আমাদের আজকের বিল্ডে যে কম্পিউটার কেসটা আমরা ইউজ করবো, সেখানে একটা রিমোট কন্ট্রোল থাকবে। চাইলে আপনারা এই রিমোট কন্ট্রোলের সাহায্যে যে কোনো কালার দিয়ে আপনাদের কেসিংটাকে সাজাতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকে যে পিসিটা আমরা বিল করেছি সেটা হলো আমার এক ভাইয়ের জন্য। ভাইয়ার নাম হচ্ছে চন্দন সরকার। ভাইয়া কিন্তু খুব এক্সাইটেড, কারণ আসার পর থেকে এবং আসার আগে থেকেই বলতেছিল যে হাসান ভাই আপনাকে নিয়ে কিন্তু ভিডিও করতে হবে। কিন্তু আমি অবাক হয়েছি, যখন উনি 3400G পছন্দ করছে তখন কিন্তু আমার আশা ভরসা সব শেষ। আমি চাই না 3400G দিয়ে বিল্ড করতে, চাই না 3400G নিয়ে কোনো ব্লগ করতে, কারণ আপনারা সবাই জানেন এই প্রসেসরটার দাম আগে ছিল 12-13 হাজার টাকা, সেটার প্রাইস এখন 21 কিংবা 22 হাজার টাকা। সো এইরকম কম্পোনেন্ট দিয়ে কার ভিডিও করতে ইচ্ছা করে যেটার দাম আকাশে উঠে আছে? আমার ভিউয়ার যারা আছেন, আমার অডিয়েন্স যারা আছেন, সবসময় আপনারা অপেক্ষায় থাকেন হাসান ভাই কখন একটা কম্পোনেন্টের প্রাইস কমে গেছে এইরকম ঘোষণা দিবে। সেখানে আমি এরকম বাড়তি একটা কম্পোনেন্ট নিয়ে ভিডিও করতে আসলে একেবারেই চাচ্ছি না। তারপরেও ভাইরা যেহেতু নিচ্ছে, আমি ভাইয়ের কাছেই সরাসরি জানতে চাই, এই প্রসেসরটা দিয়ে আপনি কেন পিসি বিল করলেন? এই প্রসেসরটা নেওয়ার মূল কারণটা হচ্ছে এখানে ভেগা 11 গ্রাফিক্স কার্ড আছে, যেটা আমি পরে আমার চেঞ্জ করতে হবে না বা নতুন করে গ্রাফিক্স কার্ড লাগাতে হবে না, এই জন্য এটা আমি চুজ করছি। নইলে আমি কোরাই থ্রিও নিতে পারতাম। আমি টুকটাক গেমিং করতে পারি আর ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে, এই জন্যই এই প্রসেসরটা নিয়েছি আমি। আচ্ছা, ঠিক আছে। এত ভয় পাইতেছেন কেন? ভাই, এটা ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এইভাবে আসা, এই জন্য একটু ভয় লাগতেছে, অনেক নার্ভাস। সমস্যা নেই, আপনি এটা নিয়ে ভুল করেন নাই। ভুলটা হইছে একটা জায়গায়, সেটা হলো এটার দামটা অনেক বেড়ে গেছে। জি, অনেকটা দাম বেড়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, আর ভাই যেটা বলতেছিল আমাকে যে ভাই আমি কিন্তু এই পিসি কখনো আর আপগ্রেড করব না, আমার ফিউচার আপগ্রেড করার চিন্তা ভাবনা নাই, কারণ হলো আমি যেই কাজ বাজ করি সেইটা এই প্রসেসরটা দিয়ে খুব সুন্দরভাবে করা যাবে, এটাকে আপগ্রেড করার প্রয়োজন পড়বে না। তো আমি একটু শুনি আপনার এই পিসি দিয়ে আপনি কি কাজ করবেন? এই পিসি দিয়ে মূলত ফ্রিল্যান্সিং করব, আর গেমিং টুকটাক ওইটা মানে করবো এরকম না, ওটা অপশনাল। ঠিক আছে। আমার ম্যাক্সিমাম পিসির যে ভিডিওগুলো দেয় সেখানে দেখা যায় যে বাবা মা তারা টাকা পয়সা দিচ্ছে সন্তানকে কেনার জন্য, কিন্তু আপনার ব্যাপারটা একটু ডিফারেন্স। আমি বলি, আমি জানি তো, আমার সাথে কথা হয়েছে না? জি ভাই, আপনার দর্শক, এই ভাই এই পিসিটা যে কিনতেছে, এই পিসির প্রত্যেকটা টাকা কিন্তু ওনার নিজের ইনকাম করা এবং নিজে টিউশনি করে তারপর টাকা ইনকাম করছে, তাই না? জি। সো হেডস অফ, অনেক অনেক ধন্যবাদ। কারণ আমি যত ভিডিও বানাই ম্যাক্সিমামই বাবাই টাকা দিছে, মায়ে টাকা দিছে, নানি দিছে, নানাই দিছে, তাই না? কিন্তু নিজের কামানো টাকা দিয়ে পিসি বিল করা, তাও আবার এইটা দিয়া 3400G দিয়া, মানে 13,000 টাকার প্রসেসর এখন 21,000 টাকা দিয়ে কিনা, এটা আসলেই কলিজা থাকতে হয়। তবে এত বড় কলিজা ভালো না, এত দাম দিয়ে এটা নেওয়া দরকার নাই, ঠিক আছে? খুশি হতাম যদি আপনি i3 কিংবা i5 নিতেন, তাহলে আপনার লসটা কম হইতো। মানে এইটা নিছি এই যে একটা কারণে মূলত। ভাইয়া কিন্তু চাচ্ছে যে আমি যেহেতু কাজ করব, পড়াশোনা করব, পাশাপাশি ফ্রিল্যান্সিং করব এবং সময় পেলে একটু একটু গেম খেলারও ইচ্ছা আছে। সো সেটা অনেক বড় গেমস না, ছোটখাটো গেমস। কিছু করার নাই ভাই, অনেক চেষ্টা করছি, বুঝাইছি, ভাইয়ার ফাইনাল চয়েস 3400G লাগবে, কিছু করার নাই, আমরাও দিয়ে দিচ্ছি। তবে অনেক দোয়া থাকলো আপনার জন্য, আপনি কষ্ট করে টাকা ইনকাম করছেন। আপনার এই ভিডিও দেখে যেন আরো মানুষ শিখতে পারে যে আমরা নিজে ইনকাম করে দেন পিসি কিনবো। যদি বাবার টাকায় কিনা যায় তাহলে 3 লাখ টাকার পিসি বানানো যায়, তাই না? সেটা দিয়ে কাজ করার ভিতরে কোনো কি নাই, মজা নাই। এটার ভিতরে কাজ করে ভাই কিন্তু অনেক মজা পাবে, আমার কাছেও খুব ভালো লাগলো। তবে আমি খুব আবারো বলতেছি খুব খুশি হতাম এখানে আপনি i5 নিলে আপনার টাকা সেভ হতো। হ্যাঁ মানে আমার যে মানে সেভ হয়তো সেটা ঠিক আছে, কিন্তু এখানে আমার একটা জিনিস বেশি ভালো লাগছে যে এই যে প্রসেসরে এটা ইনবিল্ট গ্রাফিক্স কার্ড আছে, এটার জন্যই আমার নেওয়া। যাই হোক এখানে ভেগা 11 গ্রাফিক্স আছে, সো উনি ছোটখাটো গেমসও খেলতে পারবে এবং ফ্রিল্যান্সিং এর কাজগুলো শিখতে পারবে। ঠিক আছে। এই পাশে যে ভাই আছে তার নাম কি?
তার নাম সুজন, আমার মামাতো ভাই হয়। সুজন ভাই, জি। যাক মামাতো ভাই সাথে আসছে, অনেক দূর থেকে আসছেন, এর জন্য অনেক ধন্যবাদ। আর আগেই তো বলছি আজকে কম্পিউটার নিয়ে কথা বলবো না, কারণ এগুলি সবার জানাশোনা, সবাই আমার আগের ভিডিও তো দেখছে, এই জন্য একটু গল্প করলাম। আর আপনি মাইন্ড করেন নাই তো? না না ভাই, মাইন্ড কেন করবো, আপনার প্রতি ভালোবাসা থেকে কিন্তু এখানে বগুড়াতে আসে। কালকে আমার আসতে 11 ঘন্টা সময় লাগছে, আমি জ্যামে পড়েছিলাম, তো তারপরে কিন্তু আপনার এখানে আমি পৌঁছাতে পারছি। আচ্ছা, তারপর কালকে সারাদিন ঢাকায় ছিলেন? হ্যাঁ, ঢাকাতে ছিলাম, এই ভাইয়ের বাসায় ছিলাম। আচ্ছা, আরেকটা মেসেজ দিয়ে দেই, যারা নতুন করে পিসি বিল করতে আসবেন খবরদার কেউ মঙ্গলবার আসবেন না। মঙ্গলবারে আমাদের মার্কেট বন্ধ থাকে। ভাই কিন্তু ভুল করে কালকে চলে আসছে এবং কালকে থেকে আজকে সকাল 10টা পর্যন্ত এই আশেপাশে ঘোরাঘুরি করছে, টাকা পয়সা নষ্ট হয়েছে, কিন্তু অপেক্ষার প্রহরগুলো কাটতে খুব কষ্ট হয়। ভাইয়া বারবার ফোন দিচ্ছিল যে ভাই কখন আসবেন কখন আসবেন। সো ফাইনালি পিসিটা আমরা দিয়ে দিচ্ছি। তারপরেও আমার দর্শক জানতে চায় প্রোডাক্টের প্রাইস কত, কারণ আমি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস লিখে দিই, আজকেও জানিয়ে দিব। সো ভালো থাকেন ভাই, অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো। ভালো থাকেন, আপনার প্রতি ভালোবাসা থেকে কিন্তু আমার এখানে আসে। ঠিক আছে, আপনি ভালো থাকেন। ঠিক আছে ভাইয়া, ওকে। সো বন্ধুরা, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আই এম এক্সট্রিমলি সরি। আসলে এই 3400G দিয়ে অনেকদিন যাবতীয় পিসি বিল করতে চাই না। যারাই আমার কাছে এসে এই প্রসেসরটা চায়, আমি সবাইকেই প্রথমেই না করি যে এটা নিয়েন না, অনেক টাকা পড়ে যাবে, আসলে এত টাকা দিয়ে নেওয়াটা এটা একেবারেই বোকামি। তারপরেও যাদের একান্ত ইচ্ছা যে 3400G দিয়ে বিল করবেন, তারা নিবেন, সমস্যা নাই, কিন্তু আপনার কিন্তু এক্সট্রা খরচ হয়ে যাবে। আবারও বলতেছি, প্রথমেই প্রসেসরটা সম্বন্ধেই বলি। এটা নিয়ে বলতে বলতে তো আমরা আসলে একেবারে টায়ার্ড। 4 কোর 8 থ্রেডের একটা প্রসেসর, যেটার বেস স্পিড 3.7, বুস্ট ক্লক 4.2, 6 MB ক্যাশ থাকে প্রসেসরটার মধ্যে। সবথেকে বড় যে জিনিসটা থাকে সেটা হলো ভেগা 11 গ্রাফিক্স। এই গ্রাফিক্সটা দিয়ে আপনারা ছোটোখাটো ফ্রিল্যান্সিং যারা শিখবেন, ছোটোখাটো গেম যারা খেলবেন, ছোটো বলতে এই যে এই সাইজের আর কি, বুঝতে পারছেন তো? সো এটা দিয়ে করতে পারবেন। আর ভাইয়ের কথাটা শুনে আমার কাছে খুবই খারাপ লাগছে। নিজে ইনকাম করে নিজের কামানো টাকা দিয়ে কিন্তু উনি এই পিসিটা কিনতেছে। সো যারা নিজেদের টাকায় পিসি কিনবেন, চেষ্টা করবেন যেন একটা টাকাও আপনার অপচয় না হয়, এই দিকটা একটু খেয়াল রাখবেন। আমাদের আজকের বিল্ডে একটা মাদারবোর্ড আছে গিগাবাইটের 450 B450MH, এই মাদারবোর্ডটা আছে। এটা যদিও মাইক্রো ATX বোর্ড, আমরা কিন্তু একটা ATX কেচিংয়ের মধ্যে আসলে মাদারবোর্ডটা সেট করছি। ভাইয়ের বাজেট হয়তো কম, সেজন্য ছোটো বোর্ড নিছে, বাজেট থাকলে হয়তো ATX বোর্ড নিত। এটা নিয়ে কেউ বাজে কমেন্ট করবেন না আশা করব। আমাদের আজকের বিল্ডে র্যাম আছে ভাইপারের একটা র্যাম, ফিউচারে আরও একটা র্যাম কিন্তু ভাইয়া অ্যাড করবে। সো 8GB 3200 মেগাহার্টজের একটা র্যাম থাকতেছে আমাদের এই বিল্ডের সাথে। আর আমাদের আজকের বিল্ডে যে SSDটা আমরা ইউজ করতেছি এটা হলো ট্রান্সেন্ডের 128, এটা হলো NVMe M.2, আর এর মডেল হলো 110S। যাদের বাজেট বেশি থাকবে, আবারও বলতেছি M.2টা একটু ভালো নেবেন, যেটা রিড রাইট স্পিড বেশি থাকে। আমাদের আজকের বিল্ডে একটা কিন্তু হার্ড ডিস্কও আছে তোশিবা ব্র্যান্ডের, এটা 1 টেরাবাইট, যেহেতু উনি ফ্রিল্যান্সিং করবে, গেমস টেমসও খেলবে, এই জন্য স্পেসের দরকার আছে। আর যারা চাচ্ছেন যে না শুধু আমাদের অ্যাপ্লিকেশনগুলো থাকলেই হবে, শুধু গ্রাফিক্সের সফটওয়্যারগুলো থাকলে হবে, তেমন লোড করার কিছু নাই, তাহলে 256 একটা SSD নিয়ে নেবেন, হার্ড ডিস্কটা না নিয়ে, তাহলে কিন্তু আপনার টাকাও কিছুটা সেভ হবে, স্পিডও কিন্তু একটু বেশি পাবেন। আমাদের আজকের বিল্ডে একটা কম্পিউটার কেস আছে, যেটা শুরুতেই দেখাইছি আপনাদেরকে ম্যাজিক করার সময়। সেফওয়ে ব্র্যান্ডের একটা চমৎকার কম্পিউটার কেস আছে, এটা সামনে এবং সাইডে কিন্তু টেম্পার্ড গ্লাস দেওয়া থাকে। আর আমাদের এই কেসিংটার মডেল হলো MTG 1923, 1923 মডেলের একটা কম্পিউটার কেস, সেফওয়ে ব্র্যান্ডের। আর এই লাইটগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন, আপনারা একটা রিমোট কন্ট্রোল দেওয়া আছে, আমি শুরুতে আপনাদেরকে যেটা দেখালাম। আর এয়ার ফ্লোর জন্য আসলে একমাত্র উপরের দিকেই একটু ব্যবস্থা করা আছে। এখানে চাইলে আমরা লিকুইড কুলারের যে রেডিয়েটরটা থাকে সেটা লাগাইতে পারবো, চাইলে এখানে এক্সট্রা ফ্যান লাগাইতে পারবো। আর আমাদের এই কম্পিউটার কেসটা মোটামুটি ভালোই, খারাপ না। প্রাইস হলো 5000 টাকার মতো। আমি তো প্রত্যেকটা প্রাইস স্ক্রিনে লিখেই রাখছি, আপনারা সেখান থেকে জেনে নেবেন দয়া করে। আমাদের আজকের বিল্ডে মনিটরটাও আছে, দেখতে পাচ্ছেন একটা 22 ইঞ্চি স্যামসাং মনিটর। আর এই মনিটরটা নিয়ে দু একটা কথা না বললেই নয়, এখনও পর্যন্ত যারা মনিটর কিনেন নাই, সামনে মনিটরের প্রাইস আরও বাড়বে, কারণ বাইরের দেশগুলোতে মনিটরের প্রাইস অনেকটা বেড়ে গেছে। যাই হোক, প্রতিদিনই বাড়তেছে, মনিটরের দাম কমতেছে না কোনো কিছুই। আমি চাই সবসময় প্রোডাক্টের দামগুলো কমে যাক, কারণ ভালো খবর দিতে আমারও কিন্তু ভালো লাগে। কোনো কিছুর দাম বাড়ছে এটা আমারও বলতে ভালো লাগে না। 22 ইঞ্চি মনিটরটা থাকবে, ফুল HD IPS সহ 75 হার্টজের রিফ্রেশ রেট আছে এই মনিটরটার মধ্যে। আমাদের আজকের বিল্ডে কিন্তু কিবোর্ড মাউস আছে, এফোরটেকের একটা কিবোর্ড আছে, এই হলো কিবোর্ড, মডেল হলো KRS 85। আর এখানে কিন্তু একটা মাউসও আছে ভাই, আর এফোরটেকের এইখানে রাখা আছে, দেখেন মডেল হলো OP730D। আমি আপনাদেরকে প্রায়ই বলি একটা কথা, যখন কিবোর্ড চুজ করবেন, মাউস চুজ করবেন, আপনারা সেম প্রাইসে কিন্তু লজিটেকের কিবোর্ড মাউসও নিতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রাইস বাড়বে না, একই প্রাইস থাকবে, বাট ওয়ারেন্টিটা আপনারা 2 বছর বেশি পাবেন, কারণ লজিটেক দেয় 3 বছর ওয়ারেন্টি, এফোরটেক দেয় 1 বছর। তবে আপনারা যদি আগে থেকেই এফোরটেক মানে ইউজ করে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে আপনারা এফোরটেকটা নেবেন, কারণ অনেকের দেখা গেছে যে কাজ করতে করতে একটা মাপ আইসা পড়ে হাতের মধ্যে, সেখানে আপনার ডিফারেন্ট কিবোর্ড হলে প্রবলেম হবে। যাই হোক, আমাদের আজকের বিল্ডে আমরা মোটামুটি সব কিছু আপনাদেরকে দেখালাম। এবার মেন জিনিসটা দেখাই। একটা জিনিস ভাইয়া নিচে যেটা সবার পছন্দ হবে, CB450 কোর্সায়ারের একটা পাওয়ার সাপ্লাই, যেটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এবং যেটা থাকে ক বছর ওয়ারেন্টি? জি ঠিক বলছেন, 10-এ 10 পাইছেন, 5 বছর। একমাত্র পাওয়ার সাপ্লাই যেটা মাত্র 3500 টাকার মধ্যে আপনারা 5 ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন। এবং আমার চ্যানেলে যদি আপনারা ঢোকেন এবং থাম্বনেইলগুলো যদি দেখেন, প্রত্যেকটা পিসির মধ্যে এই
জন্ডিস কালারের জিনিসটা থাকে, হলুদ জিনিসটা কিন্তু অবশ্যই থাকে, এটা মিস নাই। সো সবাই ট্রাই করবেন 80+ বোন সার্টিফাইড না, যে কোনো পাওয়ার সাপ্লাই নেন অবশ্যই একটা সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নেওয়ার জন্য, তাহলে আপনার কম্পোনেন্টগুলো কিন্তু সেফ থাকবে। কারণ অনেক সময় পাওয়ার সাপ্লাইয়ের কারণে আমাদের দামি দামি কম্পোনেন্ট কিন্তু পুড়ে যায়, আর পুড়ে গেলে তো ওয়ারেন্টি থাকে না। যাক, যেহেতু বলেই ফেললাম ওয়ারেন্টির কন্ডিশনের কথাটা, আপনাদেরকে একটু বলে দিতে চাই। অনেক দর্শক আছে আমার এই ওয়ারেন্টি গ্যারান্টি এইটা আসলে বুঝেন না। ওয়ারেন্টি এক জিনিস, গ্যারান্টি এক জিনিস। ওয়ারেন্টিটা হলো আপনারা ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যদি প্রোডাক্টটা কাজ না করে, যত দিনের ওয়ারেন্টি আমরা দিই ততদিনই আপনারা ওয়ারেন্টি পাবেন। বাট গ্যারান্টি আসলে কম্পিউটারের কোনো কম্পোনেন্টের ক্ষেত্রেই কিন্তু ইউজ হয় না। গ্যারান্টি বলতে কোনো শব্দ নাই কম্পিউটার জগতে, ওয়ারেন্টি আছে, তবে সেটা একদিন আগেও যদি আপনার প্রবলেম হয় ওয়ারেন্টি আওয়ারের মধ্যে আপনারা কিন্তু জিনিসটা চেঞ্জ পাবেন। সেটা কোম্পানি চেঞ্জ করে দিতে পারে, ঠিক করে দিতে পারে, এটা কোম্পানির বিষয়। যাই হোক, আমাদের আজকের বিল্ডে এই ছিল কম্পোনেন্ট, সব কিছু মিলিয়ে আমাদের বাজেট হলো 59,500 টাকা। 60,000 টাকার মধ্যে কিন্তু আমরা কমপ্লিট করেছি চন্দন সরকার ভাইয়ের পিসিটা। যাই হোক, চন্দন সরকার এরকম লোকেরই দরকার ভাই, কেন যে 3400 জিনিস আমি এখনও আসলে বুঝতে পারতেছি না। তবে একটা কথা রইল, অবশ্যই অবশ্যই যদি কখনো সম্ভব হয় আর কি, এটা কারো কাছে যদি দাম 30,000 হয়ে যায় আর কি, বাইরে যায় আরও, তখন এটা বিক্রি করে দিন, বিক্রি করে দিয়ে আরও অন্য একটা পয়সা নিয়ে নিন, ঠিক আছে? অবশ্যই, তার মানে আপনি চান এটার দাম 30,000 হোক। যাই হোক ভাই, ভালো থাকেন, খুব ভালো লাগলো, আপনার জন্য অনেক দোয়া রইলো। হ্যাঁ, আপনার মনে হয় জ্বর, হাত তো গরম, ভাইয়ার হাত গরম অনেক, জানি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটাতে অনেক ফান করছি, যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের ছোট ভাই বন্ধু মনে করে। আর যদি এরকম পিসি আপনাদের লাগে, এরকম না শুধু এই প্রসেসরটা দিয়ে না, যদি বাকি কম্পোনেন্টগুলো দিয়ে কোনো পিসি লাগে অবশ্যই চলে আসবেন মাল্টিপ্লান সেন্টার, লেভেল 7, 75657। তবে অবশ্যই মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে রাত্র 8টার মধ্যে। আবার 8টার সময় এসে বললেন না ভাই আমার একটা পিসি লাগবে, কারণ অনেকেই কারেন্ট অফ করে দিবে, এর কিছুক্ষণ আগে এসে বলেন যে একটা পিসি নেবেন। মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে সময় হাতে নিয়ে আসবেন, যাতে করে আপনাদের সাথে কথা বলে আপনাদের প্রোডাক্টগুলো আমাদের কাছে আসে কিনা, একটু সময় লাগে তো ভাই একটা পিসি বিল করতে, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা হাতে নিয়ে আসবেন, যাতে করে কথা বলা যায়। সো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।